সুখদেব গোস্বামীর মা বিটিকা দেবী বলছে, বাবা তুই আমায় ছেড়ে কেন চলে যাবি? তাই বাবা, তুই যখন আমার গর্ভে ছিলি আমি গোবিন্দকে বলেছিলাম আমার পুত্র সন্তান হলে নাম রাখবো সুখদেব গোস্বামী। তাই বাবা সুখদেব, আমার মনের আশা পূর্ণ হয়েছে। তাছাড়া আমি তোকে এত যন্ত্রণা কষ্ট সহ্য করে আমি তোকে 16 বছর গর্ভে রেখেছি, এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ করেছি। তাহলে বাবা বল, তুই আমায় কেন ছেড়ে চলে যাবি? সুখদেব বলছে, মা গো, আমি তোমার গর্ভে থেকে পণ্ডিত শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু আমার এখনো ব্রহ্মবিদ্যা শেখা হয় না। ব্রহ্মবিদ্যা না শিখলে এই জগতে কোনো মানুষ আমাকে পণ্ডিত বলে স্বীকার করবে না। তাই মাগো, আমি তোমায় ছেড়ে এখনই চলে যাব। আমি ব্রহ্মবিদ্যা শেখবার জন্য আমি তোমায় ছেড়ে চলে যাব। সুখদেব গোস্বামীর মা বিটিকা দেবী কেঁদে কেঁদে বলছে, বাবা তাই তো, তুই এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তুই ব্রহ্মবিদ্যা না শিখলে এ জগতে কোনো মানুষ তোকে পণ্ডিত বলে স্বীকার করবে না। তাই বাবা সুখদেব, তুই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছিস, ওই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে তুই একটি গুরুদেবের আশ্রম দেখতে পাবি। তাই বাবা সুখদেব, তুই গুরুদেবের কাছে গিয়ে ব্রহ্মবিদ্যা শিখে আয়। বাহ বাবা, ঘুরে ফিরে করো, এক জায়গার দিকে হয়ে যাচ্ছে। ব্রহ্মবিদ্যা শিখে আয়। তাই সুখদেব মাকে প্রণাম করে বদনে কৃষ্ণ নাম করতে করতে রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আর বলছে, হে গোবিন্দ তুমি রাখো চরণে, রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমি ভজন সাধন জানি লাগো, আমি ভজন সাধন জানি না গো, ভজন সাধন জানি লাগো, ভজন সাধন জানি না গো, আয় দাও তোমার চরণে, আমি ভজন পূজন জানি না গো, আমি ভজন পূজন জানি না গো, ঠাই দাও তোমার চরণে, হে গোবিন্দ রাখো
চরণে। সুখদেব গোস্বামী বদনে কৃষ্ণ নাম করতে করতে গুরুদেবের আশ্রমে গিয়ে দেখে দরজা বন্ধ। সুখদেব ডাকছে গুরুদেব গুরুদেব আপনি বাইরে বেরিয়ে আসুন। গুরুদেব দরজা খুলে বাইরে অবাক হয়ে বলছে, এ কি সুখদেব, তুমি এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ হয়ে তুমি আমার এখানে কেন এসেছো বলো? সুখদেব তুমি আমার এখানে কেন এসেছো? সুখদেব বলছে, গুরুদেব আমি এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু আমার ব্রহ্মবিদ্যা শেখা হয় না, বাহ, তাই আমি আপনার কাছেই এসেছি। আমি ব্রহ্মবিদ্যা শেখার জন্য। তাই গুরুদেব আহা, আপনি আমাকে ব্রহ্মবিদ্যা শিখিয়ে দিন। গুরুদেব বলছে, সুখদেব তুমি এত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ হয়ে আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শেখাবো? এ কেমন করে হয় বলো সুখদেব, এ কেমন করে হয়? সুখদেব বলছে, গুরুদেব কোনোদিনও ছোট বড় হয় না, বাহ, তাই আপনি আমাকে গুরু দক্ষিণা শিখিয়েই দিন। আহা, তাই গুরুদেব বলছে, সুখদেব আমি ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, তার আগে আমার এখানে একটি নিয়ম আছে। সুখদেব বলছে, গুরুদেব আপনার কি নিয়ম আছে আপনি বলুন। গুরুদেব বলছে, আগে গুরু দক্ষিণা দাও না, গুরু দক্ষিণা দাও না, আগে গুরু দক্ষিণা দাও না, আগে গুরু দক্ষিণা দাও না। ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। আরে ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। আমি ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। আরে ব্রহ্মবিদ্যা শেখাতে পারি, গুরু দক্ষিণা দাও না। কেবল হরি 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 বলে গুরু দক্ষিণা দাও না। হরি হরি বলে গুরু দক্ষিণা দাও না। হরি 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 বলে গুরু দক্ষিণা দাও। আজ গুরু দক্ষিণা দাও না, গুরু দক্ষিণা দাও না। সুখদেব বলছে, গুরুদেব আমাকে কত টাকা গুরু দক্ষিণা দিতে হবে? গুরুদেব বলছে, সুখদেব আমি টাকা দিয়ে গুরু দক্ষিণা নেই না। ভক্ত মায়েরা সে কি? আমরা তো জানি গুরুদেবের কাছে আশ্রয় নিতে হলে অর্থ দিয়ে গুরু দক্ষিণা হয়। সে তো ভক্ত বাবা মারা সবাই জানে, তাই না? আপনার তো গুরু আশ্রয় নিয়েছেন, যখন গুরু আশ্রয় নেন তখন গুরু দক্ষিণা ভক্ত বাবা মায়েরা কি দিয়ে দিয়েছিলেন? অর্থ দিয়ে, তাই তো? আর হে এমন গুরুদেব, সে কি বলছে? আরে এমন গুরুদেব টাকা দিয়ে গুরু দক্ষিণা নেয় না। বাহ, সুখদেব বলছে, গুরুদেব আমাকে কত টাকা দিলে গুরু দক্ষিণা দিতে হবে? গুরুদেব বলছে, আমি টাকা লুবো না। সুখদেব বলছে, গুরুদেব আমি আপনাকে কি দিলে আপনার গুরু দক্ষিণা পূর্ণ হবে আপনি বলুন। গুরুদেব বলছে, সুখদেব
তোমাকে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বস্তু আনতে হবে, মানে তোমাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে ছোট বস্তু আনতে হবে। আর তুমি শোনো, তোমাকে 3 দিনের মধ্যে নিকৃষ্ট বস্তু আনতে হবে। হরি হরি বল। তাই সুখদেব গুরুদেবের কথা শুনে নদীর তীর দিয়ে চলে যাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম করছে। কিভাবে? সুন্দর লাল আমার যশোদা দুলাল বৃন্দাবন বিহারী হরি হরি বল। বৃন্দাবন বিহারী সুন্দর লাল আমার যশোদা দুলাল বৃন্দাবন বিহারী রাধে বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী আরে সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হে হরি হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত
হারে বৃন্দাবন হারে আজ সুন্দর যশোদা দুলা বৃন্দাবন হারে বৃন্দাবন হারে। সুখদেব নদীর তীর দিয়ে চলে যাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম করছে। নদীর তীর দিয়ে যেতে যেতে একটি জায়গায় দেখতে পেল, শ্মশান দেখতে পেল। সেই শ্মশানের পাশে একটি অর্ধেক পোড়া এবং অর্ধেক কাঁচা অবস্থায় একটি খুচলে বাঁশ পড়ে আছে বাহ এবং কিছুক্ষণ আগে দেহ শবদেহ করে চলে গেছে। তাই আমার সুখদেব যাই পোড়া খুচনে বাঁশ দেখতে পেল, সেইখানে দাঁড়ায়ে গেল, সেইখানে দাঁড়ায়ে গেল, সেইখানে দাঁড়ায় গেল, সেইখানে দাঁড়ায় গেল, সেইখানে দাঁড়ায়ে গেল, সেইখানে দাঁড়ায়ে গেল। আজ সেইখানে দাঁড়ায়ে গেল, সেইখানে দাঁড়ায়ে গেল। গুরুদক্ষিণা পেয়েছি রে, সেইখানে দাঁড়ায়ে গেল। গুরু দক্ষিণা পেয়েছি রে, আজ সেইখানে দাঁড়ায়ে গেল। গুরুদক্ষিণা পেয়েছি রে, সেইখানে দাঁড়ায়ে গেল। আজ গুরু দক্ষিণা দেবে বলে সেইখানে দাঁড়ায়ে গেল। আনন্দয়াল ধরে না, করে না আনন্দয়াল ধরে না, দয়ার ধরে না, দক্ষিণা পেয়েছি রে, আনন্দয়াল ধরে না। আজ গুরু দক্ষিণা পেয়েছি আনন্দ ধরে না। হরি 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 বলে আনন্দয়াল হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে, আর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাই আমার সুখদেব পোড়া খুঁজলে বাস মনে মনে ভেবে নিয়েছে এটাই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বস্তু। তাই পোড়া খুঁজলে বাস নিজের মাথায় করে নিয়ে গুরুদেবের কাছে চলে যাচ্ছে। তাই গুরুদেবের কাছে যেতে যেতে রাস্তার মধ্যে মস্তকের ওপর থেকে পোড়া খুঁচলে বাস বলছে, সুখদেব মস্তকের ওপর থেকে পোড়া খুঁচলে বাস বলছে, সুখদেব আমি শুনেছি তুমি এই পৃথিবীর মধ্যে মহা বড়